আপনারা জানেন যে সকালে দুপুরবেলা যে দুর্ঘটনাটি হচ্ছে, দুর্ঘটনা কিন্তু মর্মান্তিক দুর্ঘটনায় অনেক শিশু মারা গেছে এবং অনেক শিশু আহত অবস্থায় কিন্তু হসপিটালে ভর্তি আছে। এবং আমরা এখানে দেখাতে যাচ্ছি যে বিভিন্ন উদ্ধারকারী সরঞ্জাম নিয়ে কিন্তু অনেকেই আসছেন এখানে, ফায়ার সার্ভিস, তারপরে সেনাবাহিনী সহ বিভিন্ন মাধ্যম কিন্তু এখানে কাজ করছে। এছাড়া স্কাউট সহ বিভিন্ন স্বেচ্ছাসেবক দল কিন্তু এখানে কাজ করছে। অনেকেই পানি দিয়ে সাহায্য করছে, অনেকেই দ্রুত যাতে আহত মানুষরা এখান থেকে যেতে পারে সেই সাহায্য করছে এবং সড়কটা যাতে ওপেন থাকে এই ব্যবস্থা কিন্তু তারা করছে। এবং আমরা যারা এখানে সেনাবাহিনী এবং পুলিশ বাহিনী কাজ করছে তাদের সাথে কিন্তু আমরা কথা বলছি। এছাড়া আহত অনেক বেশি শিশু কিন্তু এখানে আছে। আপনারা জানতে পেরেছেন যে এখানে বিধ্বস্ত হচ্ছে, সেটা কিন্তু একটা যুদ্ধ বিমান ছিল এবং এই যুদ্ধ বিমানটি কিন্তু মাত্র 2 জন থাকতে পারে। ফায়ার সার্ভিসের এই যুদ্ধ বিমানে কিন্তু আসলে 2 জন মাত্র মানুষ থাকতে পারে, কিন্তু যেই জায়গাটায় আসলে প্লেনটি ক্র্যাশ করেছে সেটা ছিল ছোট বাচ্চাদের একটি জায়গা এবং ছোট বাচ্চারা কিন্তু প্রায় সময় তারা বুঝতে পারে না কি অবস্থা। এখানে আমরা কিছু কলেজের শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা কিন্তু ওই সময় ওখানে পরীক্ষা দিচ্ছিল। তারা উপর থেকে যেটুকু দেখেছে যে কেজি থেকে প্রায় ক্লাস 7 পর্যন্ত বাচ্চারা যেই ভবনটিতে ক্লাস করতো ঠিক সেই ভবনটি আসলে বিধ্বস্ত হয়েছে এবং সেই ভবনে বাচ্চারা যখন একটার পরে একটা 5-এ যখন বিধ্বস্ত হলো ঠিক তার পরপরই কিন্তু অনেককেই দেখা গেছে আগুন, শরীরের মধ্যে আগুন লেগে তারা ছুটোছুটি করছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটু পরে কিন্তু একটি কলেজ বাস এবং সেনাবাহিনীর বিভিন্ন গাড়ি কিন্তু এখান থেকে যাওয়া আসা করছে এবং উদ্ধারের জন্য যেই সব সরঞ্জাম এবং যেই সব জিনিস দরকার সেগুলো তারা ব্যবস্থা করার চেষ্টা করছে। এবং আপনারা দেখছেন যে উৎসুক জনতারা কিন্তু এই ভবন, আশপাশের যে ভবনগুলো আছে সেখানে তারা অবস্থান করছে এবং সেখান থেকে আসলে এই জায়গার পরিস্থিতিটা পর্যবেক্ষণ করার চেষ্টা করছে। মূলত আমরা দেখেছি যে যারা অভিভাবক, যারা এখানে যেই সব বাচ্চারা আসলে হোস্টেলে থেকে পড়াশোনা করে, এই হোস্টেলে কিন্তু আসলে অনেক ছোট ছোট বাচ্চারা আছে এবং অভিভাবকরা অনেক বেশি মর্মাহত। তাদের এত ছোট ছোট শিশু বাচ্চাদের এই রকম একটি পরিণতি হবে তারা কখনোই ভাবতে পারেনি। এবং এই বাচ্চাগুলো অনেকেই দেখা যাচ্ছে যে রক্ত তাদের প্রয়োজন, বিভিন্ন হাসপাতালে আছে এবং এখান থেকে সবসময় বলা হচ্ছে যে আপনারা যদি রক্ত দেওয়ার জন্য আপনারা হাসপাতালে যান। এবং আমরা এখানে কিছু কর্মকর্তাদের যারা হচ্ছে আহতদেরকে নিয়ে কাজ করছে এবং যারা স্কাউটিং এর কাজ করছে তাদের সাথে কয়েকজনের সাথে কথা বলবো। তোমরা একটু কি দেখেছো সকাল থেকে? আমি ফার্স্টে মনে করেন আসলাম, এসে দেখছি আমি ক্লাস করতে এসে দেখছি হঠাৎ করে বিস্ফোরণ, পিছিয়ে তাকাই দেখছি আগুন। স্যার আমাদের নিষেধ করছে কিন্তু আমি আর শুনিনি। এসে সামনাসামনি দেখছি 2টা লাশ, আর একটা মাথা অলরেডি কাটা আর একটা দেখছি অর্ধ। আমি ইচ্ছা করলে করতে পারতাম কিন্তু আগুন দেখে আমি আর সামনে আগাইনি। তাও পরে 2 মিনিট পরে আমার আর হয়নি, দেখছি আমার ছোট ভাই বোনরা দেখছি ছোট ভাইরা করছে, আত্মনাদ করছে। আমি আর কন্ট্রোল না করতে পারি, পানি যতটুকু পারছি ততক্ষণ আমি করছি, হেল্প করছি তাদের। আর কোনো মনে করেন কিছু আমাদের আপনাদের মতন সাংবাদিক আছে বা আছে নিউজ, তারা শুধু ভিডিও করছে কিন্তু আমাদের কোনোভাবে তারা সাহায্য করেনি। আমাদের ছোট ভাইটা যে কত আত্মনাদ করছে কিন্তু রিপোর্টাররা শুধু খালি ভিডিও করছে কিন্তু আমাদের কোনোভাবে হেল্প করেনি। আমরা যতটুকু পারছি, আমাদের বিএনসিসি গ্রুপ ছিল, স্কাউট গ্রুপ ছিল, তারা পর্যাপ্ত পরিমাণে আমাদের সাহায্য করছে। এবং আমাদের সকল সেকেন্ডারের ভাইরা ছিলাম, আমরা তো বড় এখন সেকেন্ডারে, তারা পর্যাপ্ত পরিমাণ সাহায্য করছে। আর হচ্ছে এখানে র্যাব, আর্মি অনেকভাবে আমাদের সাহায্য করছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলবো যে মাইলস্টোন কলেজ সরি এসেছো এবং কতক্ষণ ধরে এখানে অবস্থান? শুরু থেকেই আমরা এখানে আছি। আমাদের 1টা থেকে আমাদের প্লেন ক্র্যাশ করেছে 1টার সময়, সেই টাইম থেকে শুরু থেকে এখানে আমরা সহযোগিতা করছি কিন্তু আমরা পারছি না, আমাদেরকে করতে দেওয়া হচ্ছে না। সাধারণ জনগণ আমাদেরকে মানে ভোগান্তির ভিতরে ফেলাচ্ছে। সো আপুদের সাথে একটু কথা বলবো, তোমরা কি এই কলেজে পড়াশোনা করো? আমরা আরো কিছু মেয়েরা যারা স্টুডেন্ট এবং অনেকেই দেখা গেছে যে যাদের এসএসসির পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবং রিটেক অনেকেই দিচ্ছিল, সেই স্টুডেন্টরা কিন্তু আজকে এখানে পরীক্ষা ছিল এবং অনেকেই কিন্তু পরীক্ষা দেওয়ার জন্য তারা এখানে উপস্থিত ছিল। এবং আমরা কিন্তু দেখেছি যে অন্যান্য বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে এবং যারা এখানে স্কাউটিং এর কাজ করছে তাদেরকে কিন্তু সাহায্য করার জন্য অনেকেই পানি, কলা, রুটি নিয়ে সাহায্য করার জন্য এখানে এসেছে। এবং আমরা দেখছি যে ফায়ার সার্ভিস
সহ বিভিন্ন মানুষরা কিন্তু পানি নিয়ে সাহায্য করছে। এবং আমরা কয়েকজন বয়স্ক অভিভাবকদের সাথে একটু কথা বলবো। আপনি এখানে কার জন্য অপেক্ষা করছেন একটু বলেন। আমরা এখন ওই যে যারা মর্মাহত আহত হয়েছে তাদের দেখার জন্য আসছি আর কি। আমরা আসছি অল্পক্ষণ পরে, একটু অল্পক্ষণ আগেই আসছি। মূলত আপনি জানার জন্য এসেছেন যে এখানে আসলে কি হয়েছিল। আর এখানে আমরা আরো অনেকের সাথে কথা বলেছি যেখানে আসলে অভিভাবকরা নিজেরাই ছিলেন এবং শিক্ষক কয়েকজন আছেন যারা ভেতরে ছিলেন, তাদের সাথে একটু কথা বলবো। আমরা দুই একজন স্টুডেন্টদের সাথে একটু কথা বলবো যে কি অবস্থা একটু। বাংলাদেশ বি পজিটিভ। রক্ত দেওয়ার জন্য এখানে চলে এসেছেন, তাই তো? এখানে আপনি কখন জানতে পেরেছেন যে এখানে এই আমি এই যে ফেসবুকে আপনার যখনই দেখলাম যে মাইলস্টোন আমাদের এখানে এরকম, তো একজনের আমার নিজের জীবনের একজন রক্তের বিনিময়ে যদি আরেকজন জীবনটা বেঁচে যায়। আমি রোজা, কিন্তু জানেন এত দূর আমি মানে হেঁটে হেঁটে আসছি। আপনি রোজা রেখে রক্ত দেওয়ার জন্য এসেছেন? হ্যাঁ, কারণ এটা তো আমাদের দেশের মানুষ, তাই না? আমাদের এই জনগণ, আমার জনগণ যদি আমার রক্তের বিনিময়ে যদি কারো জীবনটা বেঁচে যায়, এই কারণে। অনেক স্টুডেন্টদেরকে দেখছি তারা কিন্তু আসলে ব্যাগ নিয়ে এখানে চলে যাচ্ছে এবং উৎসুক অনেকেই আছে যারা আসলে সাহায্যের জন্য এখানে কাজ করছে এবং গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন বাচ্চারা কিন্তু এখানে কাজ করছে। তাদের সাথেও একটু কথা বলবো যাতে এইখানে 64 জন আহত হয়েছেন বলে। আমরা একটু স্বেচ্ছাসেবক বাহিনীর সাথে একটু কথা বলবো। আপনারা এখানে এটা বিতরণ করছেন কিসের জন্য? আপনারা কোথা থেকে এসেছেন? আসসালামু আলাইকুম, আমি বিজিএমএ ইউনিভার্সিটির। তো যখন আমি ইউনিভার্সিটিতে ছিলাম তখন জানতে পারি যে আমাদের এখানে এই যে মাইলস্টোনের পুরান বিল্ডিং, আমাদের মাইলস্টোনের ক্যাম্পাসে, আমরা তো মাইলস্টোনিয়ান, তো আমরা জানতে পারি যে আগুন লাগছে। পরে শুনছি যে অ্যাকচুয়ালি প্লেন ক্র্যাশ করছে। তো আমরা যারা যেখান থেকে পারছি এগিয়ে আসছি। আমরা এখন ভলান্টিয়ারিং এর হেল্প করছি। এবং আপনারা যারা যদি ব্লাড দিতে চান দয়া করে ঢাকা আধুনিক, উত্তর আধুনিক, মনসুর আলীতে চলে যান দয়া করে প্লিজ। দেখতে পাচ্ছেন যে যারা এক্স স্টুডেন্ট তারাও কিন্তু আসলে সাহায্য নিয়ে এখানে এসেছে এবং অনেককেই শরবত জুস এবং পানি নিয়ে তাদের সাহায্য করছে। অনেককেই আমরা দেখেছি যে কলা পাউরুটি দিয়ে সাহায্য করছে। এরকম বিভিন্ন রকম স্বেচ্ছাসেবক দল কিন্তু এখানে কাজ করছে। আমরা মূলত অনেকবার চেষ্টা করেছি ভেতরে যাওয়ার জন্য, তবে ভেতরে একেবারেই আসলে যেতে দেওয়া হচ্ছে না। খুবই বিধ্বস্ত অবস্থা এবং প্লেনটি যাতে তোলা হয় এই কারণে কিন্তু তারা প্রায় সময় আসলে চেষ্টা করছে যে বিভিন্নভাবে বিভিন্ন যন্ত্র আমরা ক্রেন নিয়ে যেতে দেখেছি সেনাবাহিনীর। আচ্ছা, এই ছিল আমার কাছে এখানে থাকা সর্বশেষ তথ্য এবং পরবর্তীতে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে কিন্তু সন্ধ্যা নেমে আসছে, কিন্তু তারপরে এখানকার ভিড় কিন্তু কমছে না। মানুষ কিন্তু আসছে, উৎসুক জনতা। এই জায়গায় আসলে বাচ্চাদের কি অবস্থা এবং এই স্কুলে আসলে আর কতজন আছে কিনা, তাদেরকে কি সাহায্য লাগবে সেই জন্য কিন্তু অনেক মানুষ এখানে আসছে। আমরা এখান থেকে আপাতত বিদায় নিচ্ছি, পরবর্তীতে আমরা আপনাদেরকে আরো বিস্তারিত জানাতে পারবো।